আচ্ছা মিহির, আচার্যদেব নিশ্চয়ই খবরটা শুনেছেন। শোনার পর তার কি প্রতিক্রিয়া? তিনি অত্যন্ত খুশি। মিহির, খনা তোমার জন্য লড়াই করেছে, তুমি অস্ত্র শিক্ষার অধিকার লাভ করেছ, সবাই খুব খুশি। এখানেই কিন্তু সবটা শেষ নয়। যা নিয়ে এত বিতর্ক, এত সংঘাত, তা কিন্তু পুরোপুরি এখন নির্ভর করছে তোমার উপর। তোমাকে অত্যন্ত পরিশ্রম করতে হবে। অস্ত্র শিক্ষার সমস্ত কৌশল খুব মনোযোগ সহকারে আয়ত্ত করতে হবে তোমাকে। করবে তো? তাহলে কাল সকালে উপস্থিত থেকো। কাল সকাল থেকেই তোমার অস্ত্র শিক্ষার সূচনা হবে। আমি উপস্থিত থাকব। প্রণাম। প্রণাম। মিহিরকে কিরকম যেন একটু অন্যরকম মনে হলো। আসলে ব্রাহ্মণ সন্তান তো, অস্ত্র শিক্ষার কথা শুনে হয়তো ভয় পেয়ে গেছে। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না জয় দাদা। আমার মনে হচ্ছে ভয় নয়, মিহির হয়তো এই পুরো বিষয়টাতে খুশি নয়। সে হয়তো খনার এই সাফল্যকে মন থেকে মেনে নিতে পারছে না। আমাকে জানতেই হবে মিহিরের মনে কি চলছে, জানতেই হবে আমায়। খনা, তোমার জন্য দুধ এনেছি। খনা, কি হয়েছে? মিহির তোমার সঙ্গে দেখা করে গেছে? কি, সে নিশ্চয়ই খুব খুশি। কি বললো তোমাকে? নিশ্চয়ই তোমাকে ধন্যবাদ দিয়েছে। আরে আরে কি হয়েছে খনা? খনা কি হয়েছে বাবু? তুমি এরকম কাঁদছো কেন? কি হয়েছে খনা? ঠিক আছে, আমাকে বলতে হবে না। তুমি কান্না থামাও দেখি। খনা, খনা আমি বলছি তুমি কান্না থামাও। মিহির কিছু বলেছে তোমাকে? মিহিরের সঙ্গে ঝগড়া হয়েছে, তাই তো? না, তবে আমি ওর অধিকারের জন্য লড়াই করেছি, সেটাও মানতে পারছে না গৌরকিমা। ও ভয় পাচ্ছে, লোকে যদি আমাদের বন্ধুত্ব নিয়ে কোনো কথা তোলে। কেন কথা তুলবে? আমি ওর অধিকারের জন্য লড়েছি, তাই ও ভাবছে লোকে এর অন্য অর্থ বার করবে। মিহির এটা না না, মিহিরের কাছ থেকে অন্তত আমি এটা আশা করিনি। যাই হোক, তুমি এইসব নিয়ে ভেবে এত বেশি কষ্ট পেও না খনা। তোমরা দুজনে ভালো বন্ধু ছিলে, আছো, আর ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই কারণে যদি তোমাদের দুজনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তবে তার থেকে দুঃখের আর কিচ্ছু হবে না খনা। গৌরকিমা, আমি তো বন্ধুত্ব নষ্ট করতে চাই না। মিহিরই তো রাগারাগি করছে। মিহিরের সমস্যাটা তুমি বোঝার চেষ্টা করো খনা। মিহির তোমার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে পড়েছে। ঈর্ষা? কিন্তু কিন্তু কেন গৌরকিমা?
দেখো, নারী পুরুষের মধ্যে এই ঈর্ষা ভাব কিন্তু বরাবরই সক্রিয় খনা। তুমি যে তোমার বন্ধুর অধিকার রক্ষার জন্য লড়াই করেছো, সেটা সে শুধুমাত্র বন্ধুর প্রতি বন্ধুর কর্তব্য হিসেবে দেখছে না, সেটাকে দেখছে শুধু একজন পুরুষের অধিকার রক্ষার জন্যে নারীর লড়াই হিসেবে। সেটাই তার পুরুষত্বে বেঁধেছে, সেটাই তার অহমে আঘাত এনেছে। যদি তাই হয় তাহলে তো মিহিরকে বোঝাতে হবে গৌরকিমা, এই তো চলতে দেওয়া যায় না। না খনা, এটাই যে যুগ যুগ ধরে চলে আসছে। এই পুরুষ শাসিত সমাজে কোনো নারীর আধিপত্য কিংবা তার অধিক সক্রিয়তাকে কোনো পুরুষই মেনে নিতে পারে না। এটা তুমি বদলাতে চাইলেও সহজে বদলাতে পারবে না খনা। তাহলে গৌরকিমা এটা মুখ বুঝে মেনে নিতে হবে। না, মুখ বুঝে মেনে নেওয়ার কথা তো আমি তোমাকে বলিনি খনা। কখনো কখনো কোনো জিনিসকে বদলাতে গেলে সামান্য সময়ের জন্য হলেও তার সঙ্গে আপোষ করতে হয়, তার ছাঁচে নিজেকে ঢালাই করে নিতে হয়। তোমাকেও সেটাই করতে হবে। সত্য আর সমাজের রীতিনীতি প্রথমে মেনে নিয়ে তারপর তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে গৌরকিমা এখন আমাদের ঠিক কি করা উচিত? আপাতত ঘনা তুমি সব ভুলে যাও, সব। তুমি শুধু এটাই ভাবো যে তুমি তোমার বন্ধুর জন্য অধিকার ছিনিয়ে আনতে পেরেছ। মিহির কি ভাবলো সেটা সেটা এখন তোমাকে ভাবতে হবে না খনা। দেখো, তুমি যে শুধুমাত্র তোমার বন্ধুর অধিকার ছিনিয়ে আনতে পেরেছো তাই নয়, তুমি তুমি এর ফলে বিরাট এক আত্মবিশ্বাস অর্জন করেছো খনা। এটা তোমায় বজায় রাখতে হবে, এটা হারালে চলবে না খনা। আচ্ছা গৌরকিমা, আত্মবিশ্বাস মানুষকে প্রতিপদে খুব সাহায্য করে, তাই না? নিশ্চয়ই খনা। যে মানুষের আত্মবিশ্বাস নেই সে জীবনে কোনোদিন তার লক্ষ্যে পৌঁছতে পারে না, জীবনে কোনো সমস্যার সমাধান করতে পারে না। এই যে তোমার বন্ধু মিহির আজ তোমার প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে পড়েছে, তুমি তাকে বোঝাতে পারো, অন্তত বোঝাবার চেষ্টা করতে পারো। কিন্তু দেখো, কাল যদি তোমার আশ্রমের অন্যরাও তোমার প্রতি ঈর্ষা পরায়ণ হয়ে পড়ে, তাদের তো তুমি ভালো করে চেনোই না। তবে কি তুমি তোমার অধ্যয়ন বন্ধ করে দেবে, আশ্রমে যাওয়া ছেড়ে দেবে? না, তখন তোমার এই আত্মবিশ্বাস তোমাকে সাহায্য করবে। বিরূপ পরিস্থিতির মধ্যেও টিকে থেকে তোমাকে লড়াই করতে সাহায্য করবে খনা। তবে খনা, তোমাকে কিন্তু এখন থেকে অনেক পরিশ্রম করতে হবে, জানো। জীবনের সামান্য পথ তুমি অতিক্রম করেছো মাত্র, এখনো তোমার যে অনেকটা পথ চলা বাকি। এখনো তোমাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে কনা, বুঝেছ? নাও, এবার এই দুধটা খেয়ে নাও। আমি তো ভাবতেই পারিনি যে খনা সব উত্তর দিতে পারবে। বিশ্বাস করো,
কি অদ্ভুত তার আত্মবিশ্বাস, কি অদ্ভুত তার বাচনভঙ্গি। অত বড় বড় ব্রাহ্মণ, তারা প্রত্যুত্তরে কি বলবেন ভেবেই উঠতে পারছিলেন না। কিন্তু সাধারণ মানুষ, তাদের খনার সব উত্তর পছন্দ হয়েছে তো? রেবতী, আমি কি এমনি এত আনন্দিত? এমনিই মত দিয়েছি? না রেবতী, মনে রেখো, আমি সিংহলের রাজ পুরোহিত হতে পারি, কিন্তু সাধারণ মানুষের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আরে এসো মিহির, এসো এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রেবতী, এই হাত দুটোকে দেখো। কাল থেকে এই দুটো হাত পুঁথি কলমের সাথে সাথে অস্ত্রও ধারণ করবে। কি ব্যাপার, কি হয়েছে? কিছু না। কি হয়েছে মিহির? তুমি কি কিছুতেই নিজের পিতার তিরস্কার ভুলতে পারছো না? মিহির, তোমার প্রশিক্ষণে বিরোধিতা করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তখন আসলে আমি বিষয়টা নিয়ে সেইভাবে ভেবে দেখিনি, কিন্তু আজ খনা আমার চোখ খুলে দিয়েছে, তাই আজ আমার কোনো আপত্তি নেই। আমি আপনার বিরোধিতা করতে চাই না পিতা। আপনি না চাইলে আমি প্রশিক্ষণও নেব না। বললাম তো, আমার কোনো আপত্তি নেই। বরং মহারাজের মতো এখন আমিও চাই যত শীঘ্র সম্ভব তোমার প্রশিক্ষণ শুরু হোক। একটা সত্যি কথা বলবেন? কি সত্যি? আপনি কেন মত দিলেন? মহারাজের সুনজরে থাকার জন্য? মিহির! কি করছেন কি আপনি? আমার ছেলের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। নইলে একজন ব্রাহ্মণ হয়ে কেউ এই ধরনের কথা বলতে পারে না। মিহির, 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 আমার সততা, আমার নিষ্ঠাই মহারাজের কাছে সুনজরে থাকার পক্ষে যথেষ্ট। মিহির, আর আমি কেন মত দিয়েছিলাম? রাজকুমারীর উত্তর আর জনমত আমাকে সন্তুষ্ট করতে পেরেছিল। এই সত্যটা তুমি এখনই মনের মধ্যে গেঁথে নাও মিহির। এতে তোমার, আমার, আমাদের সবারই মঙ্গল। বুঝেছ? আমি তো ভাবতেই পারছি না মহারাজ, মিহিরকে নিয়ে আমাদের যত স্বপ্ন ছিল সব যে এইভাবে সত্যি হবে। ঠিকই বলেছ ঈশিকা। আমিও ভাবছিলাম তোমাকে এই মিহিরের তিলক পরানোর কথাটা বলবো। ঐশিকা, স্বপ্ন বোধহয় এভাবেই সত্যি হয়ে যায়। এখন শুধু মিহিরের অস্ত্র শিক্ষাটা সম্পূর্ণ হোক, তাহলেই আমি নিশ্চিন্ত। ওকে আর কারোর উপরে নির্ভর করে থাকতে হবে না। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। প্রণাম রাজপুরোহিত মশাই। আর বিলম্ব করিনি, কারণ শুভ কাজ যত তাড়াতাড়ি করা সম্ভব ততই ভালো। মিহির, তুমি নিশ্চয়ই খুব খুশি। আমি? মানে হ্যাঁ রানীমা, মিহির খুব খুশি, খুব আনন্দিত। গতকাল এই বিষয় নিয়ে আমাকে ক্রমাগত প্রশ্ন করে চলেছে। কি মিহির, তাই তো? হ্যাঁ, সত্যি আমি অত্যন্ত আগ্রহী। মনে হচ্ছে প্রশিক্ষণ যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না রানীমা।
থাক থাক। না না, তোমার স্থান আমার বুকে মিহির। মহারাজ, একটা কথা না বলে পারছি না। কোনোদিন ভাবতে পারিনি যে রাজ পরিবার আমার পুত্রের জন্য এতটা ভাববে, এত কিছু করবে। এখন যেন মনে হচ্ছে যে মিহির শুধু আমার সন্তানই নয়, আপনাদেরও সন্তান। আপনি ঠিকই বলেছেন রাজপুরোহিত মশাই। মিহিরকে তো কখনো আমরা খনার থেকে আলাদা ভাবিনি। ওকে তো আমরা সবসময় আমাদেরই সন্তান ভেবেছি। রাজপুরোহিত মশাই, আপনি খালি আমাদের উপর ভরসা রাখুন, বিশ্বাস করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনাদের আশীর্বাদ যেন সব সময় আমার সাথে থাকে। আপনারা পাশে থাকলে আমি সবার সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবো। আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ করছি, খুব বড় হও। মা, মা তুমি তো অন্তর্যামী, তোমার কাছে তো কোনো কিছুই গোপন থাকে না। তাহলে তুমি নিশ্চয়ই জানো আমি কেন মিহিরের জন্য লড়াই করেছি। মা, আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার জন্য মিহির এত কষ্ট পাবে। এই বন্ধুত্ব আমার কাছে পরম মূল্যবান, মিহিরও পরম মূল্যবান। আমি কোনোদিনও মিহিরের ক্ষতি চাইনি মা, কোনোদিনও না। আজ আমি মিহিরের প্রশিক্ষণের সময় থাকতে পারবো না, তুমি সহায় থেকো মা। তার দেহে, তার হৃদয় শক্তি সঞ্চার করো। খনা, আমি সব শুনেছি খনা। দেখো, দেবী মা নিশ্চয়ই তোমার প্রার্থনা শুনবেন। যে মন দিয়ে ঈশ্বরকে ডাকে, তার ডাকে তো ঈশ্বর নিশ্চয়ই সাড়া দেন। গৌরকিমা, গৌরকিমা, আমি খুব কষ্ট পাচ্ছি। আজ আমি চেয়েও মিহিরের কাছে থাকতে পারছি না। কিন্তু খনা, তুমি এর জন্য নিজেকে কেন দোষী করছো? এর জন্য তুমি দোষী নও, মিহির দোষী নয়। এর জন্য দায়ী পরিস্থিতি আর মানুষের প্রকৃতি। তবে একটা কথা জানবে খনা, শারীরিকভাবে না পারলেও মানসিকভাবে তো তুমি সর্বদাই তোমার বন্ধুর পাশে আছো, তাই না? আর তুমি বলো তো, সেটাই কি মিহিরের পক্ষে যথেষ্ট নয়? গৌরকিমা, গৌরকিমা, মিহির পারবে তো? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে খনা। কারণ তুমি যে দেবী মার কাছে তার হয়ে প্রার্থনা করেছো,